অবশেষে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কিন্তু দারুণ সুখবর এসে গেল সরকারি চাকরিজীবী এবং এপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন প্রজ্ঞাপন কিন্তু জারি হয়ে গেছে, মহার্ঘ ভাতা নয় বরং প্রণোদনা দিচ্ছেন, বিশেষ প্রণোদনা, সেটা কিন্তু আজকেই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেখানে কি কি বিশেষ সুবিধা রয়েছে এপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য সেটা আজকে আলোচনা, বিস্তারিত আলোচনায় থাকবে। তো তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন মূল আলোচনা। এখানে তার আগে যে বিশেষ আলোচনা আছে সেটা হচ্ছে যে সরকারি চাকরিজীবীদের যে বিশেষ সুখবর দিলেন অর্থ উপদেষ্টা 3 জুন 2025 প্রকাশিত। এখানে বলা হচ্ছে যে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন মহার্ঘ ভাতা নয় বিশেষ প্রণোদনা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। গতকাল সোমবার 2 জুন জাতীয় বাজেট উপস্থাপনকালে এই তথ্য জানিয়েছেন তিনি। আগামী জুলাই মাস থেকে এটি কার্যকর হবে এবং 2025-26 অর্থ বাজেটে বক্তব্য কিন্তু এই প্রস্তাব প্রদান করে অর্থ উপদেষ্টা বলেছিলেন যে 2025-15 সালের পর থেকে কিন্তু কোনো বেতন কাঠামো হয়নি। 2015 সালে কিন্তু সর্বোচ্চ যে পে কমিশন সেটা গঠন করা হয়েছিল, তারপর থেকে কিন্তু আর কোনো পে স্কেল বা পে কমিশন গঠন করা হয়নি। এখানে বলা হচ্ছে যে বিষয়টি বিবেচনা নিয়ে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা বাড়ানোর প্রস্তাব করেছি। জানা গেছে আগামী জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বিশেষ প্রণোদনা হার বিদ্যমান 5% থেকে বাড়িয়ে এক্ষেত্রে 10ম থেকে 20তম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের জন্য 5% থেকে মোট 15% এবং 1 থেকে 9ম গ্রেড পর্যন্ত 10% হারে বিশেষ প্রণোদনা পাবেন। অর্থমন্ত্রী কর্মকর্তা গণমাধ্যমকে এই তথ্যটা নিশ্চিত করেছেন। এরপরে বৃদ্ধির ফলে সরকারি চাকরিজীবীদের মধ্যে 1ম থেকে 9ম গ্রেড ভুক্ত কর্মকর্তারা অতিরিক্ত 5% এবং 10ম গ্রেড থেকে 20তম গ্রেডের কর্মকর্তা কর্মচারী অতিরিক্ত 10% হারে কিছু বিশেষ প্রণোদনা পাবেন। এতে সরকারের বাড়তি ব্যয় হবে প্রায় 7,000 কোটি টাকা। এবং এই প্রজ্ঞাপনে যেটা বলা হয়েছে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন এবং আপনারা এই প্রজ্ঞাপনে যেটা বলা হচ্ছে স্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে 3 জুন 2025 প্রকাশিত এখানে স্পষ্ট বলা হয়েছে যে সরকারি চাকরি আইন 2018 15 ধারায় ক্ষমতা বলে জাতীয় বেতন স্কেলে আওতাভুক্ত শাসিত স্বায়ত্তশাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সহ ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড, বাংলাদেশ পুলিশ সেনাবাহিনীতে নিয়োজিত কর্মচারী এবং পুনঃস্থাপনকৃত পেনশন ব্যক্তিবর্গের 1 জুলাই থেকে 2025 তারিখ হতে বেতনভুক্ত গ্রেড বেদে 1 থেকে তদূর্ধ্ব গ্রেড 9 পর্যন্ত কিন্তু 10% এবং 10 থেকে 20% 15% হারে বিশেষ সুবিধা প্রদান করা হলো। এই বিশেষ সুবিধা চাকরিরতদের ক্ষেত্রে ন্যূনতম 1,000 টাকা এবং পেনশনভোগীদের ক্ষেত্রে কিন্তু ন্যূনতম 500 টাকা হারে প্রদীয় হবে। এখানে কিন্তু স্পষ্ট ভাষায় প্রজ্ঞাপনে যেটা উল্লেখ করা হয়েছে যে সর্বনিম্ন 1,000 টাকা উল্লেখ পাবে তারা এবং এটা আওতাভুক্ত কারা হবেন সেখানে বলা হচ্ছে যে 1 জুন থেকে 2025 তারিখ হতে প্রতি বছর, এটা কিন্তু এবছর না, প্রতি বছর 1 জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের উপর গ্রেড 1 থেকে তদূর্ধ্ব 9 গ্রেড পর্যন্ত কিন্তু চাকরিরত কর্মচারীগণ 10% হারে এবং গ্রেডভুক্ত যারা 10 থেকে 20তম গ্রেডে আছেন তারা চাকরিরত কর্মচারীগণ 15% হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন। এবং অবসর ছুটিতে পিআরএল থাকা কর্মচারীগণ পিআরএল গমনের পূর্বকালীন সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে উপযুক্ত অনুচ্ছেদ প্রণীত গ্রেড ভিত্তিক হারে বিশেষ সুবিধা প্রাপ্ত হবেন। পেনশন পুনঃস্থাপন সরকারি কর্মচারীগণ সরকার হতে পেনশন গ্রহণকারী কর্মচারীগণ পেনশনের বিদ্যমান অংশের উপর উপযুক্ত অনুচ্ছেদে বর্ণিত গ্রেড ভিত্তিক হারে বিশেষ সুবিধা প্রাপ্ত হবেন। এবং বলা হচ্ছে যে সকল অবসর গ্রহণকারী কর্মচারী তাদের গ্রোস পেনশনের 100% অর্থাৎ সম্পূর্ণ অংশ সমর্পণ করে এককালীন আনুতাসিক উত্তোলন করেছেন, এখানে পেনশন পুনঃস্থাপনের জন্য উপযুক্ত হননি, তাদের ক্ষেত্রে বিশেষ সুবিধা প্রযোজ্য হবে না। এবং জাতীয় বেতন স্কেলে নির্ধারিত কোন গ্রেডে সরকারি কর্মচারী চুক্তিভিত্তিক যে নিয়োগ আছে তাদের ক্ষেত্রে কিন্তু চুক্তিভিত্তিক নিয়োগের অব্যাহত পূর্বে সর্বশেষ আহরিত মূল বেতনের ভিত্তিতে এই সুবিধা প্রাপ্য হবে। তবে শর্ত থাকে যে এরূপ চুক্তিভিত্তিক নিয়োজিত ব্যক্তি পেনশনভোগী হলে পেনশনভোগী বিদ্যমান অংশ অথবা চুক্তিভিত্তিক নিয়োজিত হওয়ার অব্যাহত পূর্ব সর্বশেষ আহরিত মূল বেতনের ভিত্তিতে যে কোনো ক্ষেত্রে কিন্তু এই সুবিধা প্রাপ্য হবেন। এবং সাময়িক বরখাস্তকৃত যারা আছেন কর্মচারী তাদের সাময়িক বরখাস্ত হওয়ার পূর্ব তারিখের অব্যাহতি পর্বের মূল বেতনের 50% উপর উপযুক্ত অনুচ্ছেদে বর্ণিত গ্রেড ভিত্তিক সুবিধা প্রাপ্ত হবেন। এবং বিনা ছুটিতে যারা লিভ উইদাউট পে আছেন তাদের কর্মচারী বিশেষ সুবিধা প্রাপ্ত হবেন না। এবং এই জায়গায় হচ্ছে এমপিভুক্ত শিক্ষকদের একটা বিশেষ সুবিধার কথা বলা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3 নম্বর যে পয়েন্ট সেখানে বলা হচ্ছে সরকার রাজস্ব বাজেট হতে প্রদত্ত অনুদানে পরিচালিত
প্রতিষ্ঠান ব্যতীত অন্যান্য যে স্বশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠানের কর্মচারীদের ক্ষেত্রে যারা জাতীয় বেতন স্কেল 2015 এর আওতাভুক্ত আছেন এই বিশেষ সুবিধা প্রদান বাবদ এই প্রয়োজনীয় ব্যয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের নিজস্ব বাজেট হতে মেটাতে হবে। এখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে 2015 সালের বেতন, জাতীয় বেতন স্কেল যারা আওতাভুক্ত আছেন তারা কিন্তু এই বিশেষ সুবিধা, বিশেষ প্রণোদনা পাবেন, এটা কিন্তু উল্লেখ করা হয়েছে। এরই দ্বারা কিন্তু এমপিভুক্ত যারা শিক্ষক রয়েছেন এই পয়েন্টের আলোকে কিন্তু তারা এই সুবিধা পাবেন, অর্থাৎ 1 থেকে 9ম গ্রেডের পর্যন্ত তারা পাবেন 10% এবং দশম থেকে 20তম গ্রেডের কর্মকর্তা এবং কর্মচারী এবং শিক্ষক যারা রয়েছেন তারা পাবেন 15% মহার্ঘ ভাতা এবং এইটা কিন্তু 1 জুলাই 2025 হতে কার্যকর হবে এমনটা কিন্তু বলা হয়েছে। এই ছিল আজকের সমস্যার হাতে পাওয়া সংবাদ, আশা করি বুঝতে পেরেছেন এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সকলকেই।